মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমার চা খাবে না? চলো চা খাবে, চলো। এই যে যাচ্ছি চা খাবো বলে, তুই উঠছিস না বলে আমি তো চা খেতে যাচ্ছি না। এক একদিন এক একটা টাইমে যেটা ময়লা থাকে সেই হিসেবে আসে না। ঠান্ডা পড়ছে না না, ওইদিকে ময়লা, এক একটা ফ্ল্যাটে ময়লা বেশি ফেলে তো সেই হিসেবে আসে। ওই যে চা নিয়ে বসে পড়েছি। এনাও বিস্কুট নাও। মা উঠেছে, আমি শুয়েছিলাম। আসলে আমার কোমরটা খুব ব্যথা হয়েছে। ওই অফিসে মাটি ফাটি গুঁড়ো করে মাটি টেনে এনে, এই আগের দিন সেই সাদা ব্যাগটার মাটিটা আমি পুরো টেনে টেনে করেছি না, ওইটাই আমার কোমরটায় লেগে গেছে। এমনি আমার কোমরে খুব ব্যথা হয়, কোমরে যখন ব্যথা বিভৎস হয়। তাও কালকে ভলিনি স্প্রে করে শুয়েছি, আজকে সকালেও দেখি ব্যথা করছে। চলো চা খেয়ে নি। খাওয়া হয়ে গেছে, মাই রান্না বসিয়ে দিয়েছে। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এবার এ করে নেবো, চান করে নেবো। ঠিক আছে। এই যে আজকে রান্না হয়েছে ভাত, আর এটা হচ্ছে পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, ডালনা মতন করেছে, আর ঝিঙে আলু পোস্ত। মাকে বলেছি পোস্ত কম দিতে, ওই জন্য পোস্ত কম দিয়েছে। বলছে তুই খালি বলিস পোস্ত গ্যাজ গ্যাজে হয়ে যায়, ওই জন্যে পোস্ত কম দিয়েছি। আর এদিকে তো মার উচ্ছে সেদ্ধ আছেই, আর ওটা ওই ছোলা দিয়েছিল বেশি হয়েছে, আর বিকেলবেলা খেয়ে নিলে হয়ে যাবে। এই যে অফিসের গাছে গোলাপ ফুটছে সব, আর এই কত কুড়ি এসছে গাছে। এখান থেকেই একটা ডাল একটা বাচ্চা ছিঁড়ে দিয়েছিল, ওই গাছটাতেও কুড়ি এসছে। এই যে মাটি সেদিন এ করে রেখেছি, সার মিশিয়ে রেখেছি, ওইখানেও গোলাপ ফুল ফুটেছে। অ্যাডেনিয়াম ফুল ফুটেছিল গাছে ভর্তি হয়ে। এই যে মা সন্ধে দিচ্ছে। আমার গোপু ছোনাকে দেখতে আসতে বলছে, মা বলছে দেখে যা, আমার গোপুকে দেখে যা, একটু দেখে যা। সারা দিন ধরে দেখছি, আবার কি দেখবো? তোমরা একটু দেখে নাও, এই নাও দেখে নাও, দেখে নাও, সুন্দর বাবাকে দেখে নাও। নন্টু বাবা আমার একটা শোনা বাবা। এই যে মা চা বসিয়েছে। মা দুধ উতলে গেছে নাকি? না না, ওটা সে আগে একদিন গেছিল। ও আজকে না, আজকে নয়, আজকে না, আজকে নয়, আজকে না। দুধ গরম হয়ে গেছে? ফোটেনি এখন, গরম হচ্ছে। কি হচ্ছে, পায়ের হাঁটু ঘুরে যাচ্ছে? না না, ওই যে ওই বাসনের একটা লাগলো। ওদিকে আমার চা নিয়ে চলে গেছে, দুজনে মিলে সবজি বাজার করতে গেছিলাম। এই যে আমার চা চলে এসছে, আর মা আর আমি সবজি বাজার করতে গেছিলাম, এই সবে ফিরলাম অফিস থেকে এসেই, তারপর বেরিয়েছিলাম সবজি বাজার করতে। এই যে চা আর এ খাবো, পপকর্ন। মা চা নিয়ে আসছে, আর এই পপকর্ন গুলো খাবো। খুব কমিয়ে দিয়েছে, একদম কমিয়ে। দেখ না, ফক 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 করছে, মানে পাতলা। তোমার ওইটা তো আরো পাতলা মনে হচ্ছে। এই যে কাটো। দুজনে বাজারে গেছিলাম, সবজিগুলো তুলবে এবার। হ্যাঁ আগে চা খাই, অনেকক্ষণ চা খাইনি, চা চা করছে। এই সবজি বাজার করে এনেছি, মা সব সবজিগুলো ঢালছে। এই যে বেগুন নিয়ে এসেছি, কুমড়ো ভালো ছিল, কিন্তু আমি বললাম আমার কুমড়োটা অতটা ভালো লাগে না, ওই জন্যে মা বললো অল্প করে নে, দেখে বললো। ওই যে লাউ এনেছি, লাউ এখানে রেখে দিল মা। পেঁয়াজ কলি এনেছি, ক্যাপসিকাম, বিনস, ঢেঁড়স, ফুলকপি, গাজর, মা বলছে বি সি ডি,
পেঁয়াজ কালি পেঁয়াজ কালি। পেঁয়াজ কালি, এই তো। আর ওদিকে বাবা এই কটা বাজারে এত টাকা, কে জানি কি বলতো, লোকে অত নিচ্ছে কই। আমি বললাম না, ও সবকিছু দুবার দুবার করে ধরেছে সবজিওয়ালাটা। আর ওইদিকে ওই লাউ শাক, কুলেখাড়া আর এ আছে মেথি শাক। মেথি শাকটা বার করো। ওই যে শাকের ডুম্বুলি, শাকের পুঁটলি আমাদের, শাকের পুঁটলি আমাদের। মা লাউ শাকগুলো কাটলো, লাউ ডাঁটা লাউ শাক, আর ওদিকে লাউ পাতা কেটে রেখে দিয়েছে প্লাস্টিকে ভরে। আর কুলেখাড়া পাতা বাটা হবে, কালকে নয়, ওগুলো সোমবার বা অন্য দিন হবে। আর আমি এই মেথি শাকটা করেছি, কেটে রাখলাম, দুজনে মিলেই বেচেছি মেথি শাকটা। আর লাউ শাকও তাই করেছি, লাউ শাকটা নয় ওই কুলেখাড়াটাও দুজনে মিলে বাজলাম, মা কেটে রাখলো। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছে, না হলে বড্ড পচে, লঙ্কার বোটা না ছাড়িয়ে। হ্যাঁ বললাম দাও আমি কাটি, কিছুটা দিল না। এই টিভি দেখতে দেখতে কাজ করছে, আর এদিকে গপু বসে আছে। এই কাটুক এবার। এবছরে এই প্রথম মেথি শাক, বলো মা? এর আগেও সেদিন দেখেছিলাম, না পালং শাক নিয়েছিল, ওই জন্য আমি আর বলিনি যে না পালং শাক নিয়েছে। আর মেথি শাকগুলো অতটা ভালো নয়, আর একটু ঠান্ডার সময় যেটা ওঠে বেশ সুন্দর দেখতে লাগে। আর দুদিন পরে ফুল হয়ে যাবে, সুন্দর আর পেতে হবে না। তোর খিদে পায়? এখন কোনো কথা নেই, একদম তাকানোই নেই তোদের দিকে, শুধু দারোয়ানের দিকে মতো তাকাবো। ওখান থেকে যদি কোনো কুকুর টুকুর আসে তখন দারোয়ানের মতো তাকিয়ে। আগে সব দুধটা চেটে চেটে খেয়ে নি। হ্যাঁ, তা ভাতটা খাবে কি করে? শুকনো ভাত খেতে পারে না, তখন খাঁক খাঁক করে। না, ঠান্ডাটা দিলে বেশি খাঁক খাঁক করে, দেখবে। গ্যাস পুড়ছে, ওর জন্য দুধ গরম করে রেখে দেবো। আর কি করো তুমি, তো দুবেলা একটা একটা গোটা ডিম দাও তুমি। মা ওদিকে শুয়ে শুয়ে টিভি দেখছে, সারেগামাপা হচ্ছে তাই দেখছে, আর আমি এদিকে বসে বসে দেখছি। আর কি, ডগিটাকে খেতে দিয়ে এলাম, বাসন মাজলাম, এবার মাথায় একটু তেল মাখবো, আর সে মাখা হলো না টিভি দেখতে দেখতে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।